সূরাটা সূরা মাইদার 41 বলছি, আমি তর্জমা বলেছি। ইয়া আইয়ুর রাসূল লা ইয়াহযুনকা আল্লাযীনা ইউসারি'উনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম। হে রাসূল, আপনাকে যেন তারা চিন্তায় না ফেলে দেয় যারা কুফরির দিকে দ্রুত ধাবিত হয়। মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, যারা বলে মুখে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু তাদের হৃদয়ে ঈমান আছে না, অর্থাৎ মুনাফিকরা। ওয়ামিনাল্লাযীনা হাদু সামাউনা লিল কাযিব, যারা ইহুদি তারা মিথ্যা কথা শ্রবণে খুব আগ্রহী। সামাউনা লিকাওমিন আখারিন লাম ইয়াতুকা, এবং এমন দ্বিতীয় সকলের কথায় খুব আগ্রহী যারা আপনার কাছে আসেনি। ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি, যারা তাদের স্থান থেকে আল্লাহর আয়াতগুলোকে পরিবর্তন করে দিয়েছে। আর তারা বলে ইন উতিতুম হাযা ফাখুযুহু, তোমাদের যদি এটা দেওয়া হয় তোমরা গ্রহণ করবে। ওয়াইন লাম ইয়াতুকা ইউহাররিফ, আর যদি আপনার তোমাদের না দেওয়া হয় ফাহদারু বলছে পরিত্যাগ করবে। ওয়া ইউরিদুল্লাহু ফিতনাতান ফালান তামলিকা মিনাল্লাহি শাইআ, যে ব্যক্তিকে আল্লাহ ফিতনায় ফেলতে চায় তাকে ফিতনা থেকে রক্ষা করার কেউ নেই। উলাইকাল্লাযীনা লাম ইউরিদুল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম ওয়া হুম ফিদ দুনিয়া খিজুন, এরা সে ব্যক্তি যাদেরকে আল্লাহ পবিত্র করতে চায়নি, এরা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে। ওয়া হুম ফিল আখিরাতি আযাবুন আযীম, পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। তো 41 নম্বর আয়াত, এখানে আমরা জানতে পারলাম আপনি তাদের ব্যাপারে শিক্ষিত হবেন না যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে। বিশ্বভাবে মুনাফিকের কথা, ইহুদির কথা বলা হয়েছে। ইহুদিরা বলে তোমাদের যদি এটা দেওয়া হয় তোমরা গ্রহণ করবে, তোমাদের না দেওয়া হয় তোমরা গ্রহণ করবে না। আয়াতের তাফসীরটার কথা বলছি। এখানে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই আয়াতের শানে নজরুল একটা কথা বলেছেন যে হাদিসটা মুকরম সাইদে, না সাইফ না সাইফ। ইহুদিদের মধ্যে দুটো একটা গোত্র ছিল, একটা গোত্র অপর গোত্রকে পরাজিত করেছিল। তো পরাজিত গোত্রের লোক যদি বিজয়ী গোত্রের লোককে হত্যা করে তো 100 আসাদ দিতে হবে, আর বিজয়ী গোত্রের লোকেরা যদি পরাজিত লোককে হত্যা করে তো 50 আসাদ দিতে হবে। যেহেতু আমরা বিজয়ী, আমরা সম্মানিত, আমাদের লোককে মারা হলে আমরা 100 আসাদ দেব, তোমাদের লোককে মারা হলে আমরা 50 আসাদ দেব ইনশাআল্লাহ। এই নিয়ম নীতি চালু ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে ইহুদিদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি হলো। তখন পরাজিত ব্যক্তিরা বলল, পরাজিত ব্যক্তির একজন ব্যক্তি বিজয়ী ব্যক্তিদেরকে হত্যা করে দিয়েছে। তখন তারা বলছে কি 100 আসাদ দাও তাহলে। তখন এরা বলছে এতদিন তো জুলুম সহ্য করেছি, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আমরা এই জুলুম সহ্য করবো না, বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার নিয়ে যাব। তাদের মধ্যে একটা যুদ্ধ বাঁধার উপক্রম হলো। তো শেষ পর্যন্ত বিজয়ী ব্যক্তিরা বললো ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার নিয়ে যাবো। তো নিজেদের মধ্যে পরামর্শ করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও তাহলে তোমাদের বিচার আসবে না। তো বপনের লোক পাঠা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাথাটা জেনে এসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতামত কোন দিকে আছে। যদি আমাদের মতো মতামত হয় তাহলে আমরা যাবো না। এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করে দিয়েছে। তারা বলে তোমাদের যদি দেওয়া হয় তোমরা গ্রহণ করবে, তোমাদের যদি না দেওয়া তোমরা গ্রহণ করবে না। তারপরে আয়াতে বলা সামাউনা লিল কাযিব, তারা মিথ্যা কথা শ্রবণে খুব আগ্রহী। আকালুনা লিস-সুহতি, তারা হারাম ভক্ষণে খুব আগ্রহী। ফাইন যাও ফাহকুম বাইনাহুম আও আরিদ আনহুম, আপনার কাছে তারা আসলে আপনি তাদের বিচার করবেন অথবা তাদেরকে এড়িয়ে যাবেন। আপনি তাদের এড়িয়ে গেলে তারা কিছু আপনার ক্ষতি করতে পারবে না, আর আপনি তাদের বিচার করলে ইনসাফ সহকারে বিচার করবেন, কারণ কি আল্লাহ তাআলা ইনসাফকারীকে পছন্দ করেন। এটা হচ্ছে 42 নম্বর আয়াত। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাইফা ইউহাক্কিমুকা ওয়া ইনদাহুম তাওরাত, তারা কিভাবে আপনার কাছে বিচার ফয়সালা নিয়ে আসবে। তাদের কাছে তো তাওরাত রয়েছে, তাতে আল্লাহ তাআলার বিধান রয়েছে। তারপরেও আল্লাহর বিধান পাওয়ার পরেও তারা তাদের বিধান থেকে আল্লাহর দ্বীন থেকে তারা মুখ ফিরিয়ে দিয়েছে। ওমা উলাইকা বিল মুমিনিন, বাস্তবিক পক্ষে তারা তো মুমিনই নয়। তারপরে ইন্না আনজালনা তাওরাতা ফীহা হুদান ওয়া নূরুন ওয়া ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু, নিশ্চয় আমি তাদের নিকট তাওরাত অবতীর্ণ করেছিলাম, তাতে হেদায়েতের বাণী ছিল, আলো ছিল। সেই হেদায়েতের বাণী ও আলো দিয়ে তাওরাত অনুযায়ী নবীগণ বিচার ফয়সালা করতেন। ইউহাক্কিমুকা ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, নবীগণ বিচার ফয়সালা করতেন। আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু, ইহুদিদের মধ্যে যারা আত্মসমর্পণ করেছে, ইসলাম নিয়ে এসেছে বা আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে নবীগণ বিচার ফয়সালা করতেন তাওরাতে যে হেদায়েতের ও নূরের বাণী ছিল সেই অনুযায়ী।
والربانيين والأحبار بما استحفظوا من كتاب الله এবং ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল, যারা দরবেশ ছিল, তাদেরকেও এই আল্লাহর কিতাব হিফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা কি করেছিল? তারা তার উপরে সাক্ষী তুমি মানুষকে ভয় করবে না, আল্লাহকে ভয় করো। অল্প টাকার বিনিময়ে তোমরা আল্লাহর আয়াতকে ক্রয় করে নিয়ে নাও। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারাই হচ্ছে কাফির। আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফির। এই আয়াতটাকে বলার জন্য পুরো আয়াতের প্রেক্ষাপটটা আমি তুলে ধরলাম, যাতে করে একটু আইডিয়া থাকে যে মূলত এই আয়াতের মাধ্যমে বিশেষভাবে ইহুদিদেরকে এখানে বলা হচ্ছে وَقَدَرْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ। এবং তাওরাতে আমি কি লিখেছিলাম? চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক ইত্যাদি বিধান ছিল। কেউ কাউকে মার্ডার করলে তার চোখ উপড়ে দিয়েছে, বা কেউ কাউকে মারতে গিয়ে তার চোখ উপড়ে দিয়েছে, যে চক্র ভাবে তাকেও চোখ উপড়াতে হবে। চোখের বদলে চোখ, কানের বদলে কান, এই বিধান কিন্তু তাওরাতে ছিল। বা সিন্না বিসিন্নান, দাঁতের বদলে দাঁত, বা চোখ হাত কিসাস, এবং যত রকম আহত হবে সবগুলোর কেসাস থাকবে। যে ব্যক্তি বাড়তি ক্ষমা করে দেবে তার জন্য সেটা কল্যাণ করো। যারা আল্লাহ তাআলার নাজিল করা বিধান অনুযায়ী ফয়সালা করে না তারাই হচ্ছে জালিম।